ঢাকা সড়ক পরিবহনের যে মালিক সমিতি, সেই সমিতি শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার দোসরেরা পালিয়ে গেছে। আর সেই সমিতির যারা এই ইনায়েতুল্লাহ গঙ্গা, যারা ঢাকার সহ পুরো বাংলাদেশে এই পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছিল, পরিবহন শ্রমিকদের রক্ত চুষে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছিল, সেই লুটপাটের ব্যবসা জারি রাখার জন্য ইনায়েতুল্লাহরা চলে গেল। কতিপয় ব্যক্তি মাফিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে আওয়ামী ফাঁসিবাদের আমলেও যেভাবে আমাদের লড়াকু ভূমিকা ছিল, বর্তমানেও যদি কোনো লুটপাটকারী মাফিয়ারা নতুন করে মাফিয়াগিরি লুটপাট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। তবে ছাত্র নেতা, শ্রমিক নেতা আমাদের রিজু ভাই যেটা বলছিলেন, আপনাদেরকে ইঙ্গিত করে যে আপনারা ভীম রুলের চাকে ঢিল মেরেছেন, আমি আপনাদেরকে বলবো আপনার এই পরিবহন খুবই একটা সেন্সিটিভ এবং খুবই একটা শক্তিশালী সিন্ডিকেট। এখানে হাজার কোটি টাকার বাণিজ্য। এই বছরের শুরুর দিকে টিআইবি একটা রিপোর্ট করে বলেছে পরিবহন খাতে প্রতি বছর 1060 কোটি টাকা চাঁদা তোলা হয়। 1060 কোটি টাকা আপনারা চিন্তা করতে পারছেন কত কোটি টাকা। কাজে এই টাকার ভাগ বড় বড় নেতা থেকে ফুটপাতের হকার অনেকেই পায়। কাজে তাদের এই যে ধান্দায় আপনারা হাত দিয়েছেন, সুতরাং আপনাদের বিরুদ্ধে তারা অপপ্রচার প্রপাগান্ডা চালাবে, ঝামেলার সৃষ্টি করবে। কিন্তু আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা যদি মাজা কোমর শক্ত রাখেন, এই দুর্বৃত্তদেরকে এই বাস স্ট্যান্ড যে এই পরিবহন সমিতি থেকে বিতাড়িত করার জন্য আমরা আপনাদের সাথে থাকবো। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আগামীতে কোনো দুর্বৃত্ত, মাফিয়া, চাঁদাবাজি, দুঃশাসন থাকবে না। তাহলে এই পরিবহন খাতে এরা কারা, কোন দলের নাম ভাগিয়ে এই চাঁদাবাজি করছে?